স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর সম্পর্ক। তার উপরে আর কোনো সম্পর্ক হতে পারে না। স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে এত সুন্দর একটা সম্পর্ক, আর এত সুন্দর মধুর একটা সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক এর উপরে কোনো সম্পর্ক পাবে না। আপনি যতই প্রেম করেন বা ভালোবাসা করেন, কোনো সম্পর্ক করেন, আত্মীয়তা করেন বা কোনো পরকীয়া করেন, এর উপরে কোনো সম্পর্ক হয় বলেন? স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে সুন্দর একটা সম্পর্ক। আল্লাহ তাআলা বলেছেন যে স্বামী স্ত্রীর সম্পর্কের উপরে আর কোনো সম্পর্ক হয় না। এত সুন্দর একটা সম্পর্ক, মধুর সম্পর্ক। সে সম্পর্কের মধ্যে যদি কোনো দাগ লেগে যায়, তাহলে সেটা কোনো দিনও সহ্য হয় না। কারণ সম্পর্কটা হচ্ছে এমন একটা সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে যখন আঘাত লেগে যায়, সে আঘাতটা না কখন সওয়া যায় না। এত আঘাতটা এত কষ্টের হয়, সে আঘাতটা কোনো দিন সহ্য করা যায় না। মাঝে মধ্যে অনেক স্বামীরাই কিন্তু স্ত্রীর কষ্টগুলা বুঝে উঠতে পারে না বা বোঝার চেষ্টা করে না, বা অনেকে আছেন বুঝেও কিন্তু না বোঝার মতন একটা অভিনয় করেন। কারণ সে হচ্ছে পরের বাড়ির একটা মেয়ে। অনেকে অনেক রকমভাবে কিন্তু অবহেলা করে যান। একটা মানুষকে মানুষ মনে করেন না, কারণ এগুলা হচ্ছে ঠিক না। কারণ কি জানেন, এই মানুষটা কিন্তু বাবা মা আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে আপনার এখানে পড়ে থাকে। কেন পড়ে থাকে? আপনার ভালোবাসা, এমনকি আপনার দয়া মায়া সব কিছু তার উপরে নির্ভর করে। আপনিও কিন্তু তার উপরে সব কিছু নির্ভর করতে হবে। তার উপরে আপনার দয়া থাকতে হবে, আপনার মায়া থাকতে হবে, তাহলে না সুন্দরটা মধুর সম্পর্ক হয়। তা না হলে কোনো দিন মধুর সম্পর্ক হয় না। যখন আপনি তাকে অবহেলার চোখে দেখবেন, একদিন 2 দিন 3 দিন, কারণ সেও কিন্তু একটা রক্ত গড়া মানুষ। তার শরীরেও কিন্তু রক্ত আছে, তার শরীরেও কিন্তু মাংস আছে। সেও কিন্তু রক্তে মাংস গড়া একটা মানুষ। সে কিন্তু পুতুল নয় বা কোনো লবট নয় যে প্রতিনিয়ত আপনি তাকে অবহেলা করে যাবেন, সে সব কিছু সহ্য করে যাবে। কিন্তু কখনোই সেটা সম্ভব না। সম্পর্কটা যেরকম মধুর হয়, সেরকম মধুর করে কিন্তু রাখতে হয়। কারণ হতে পারে যে সে পরের বাড়ির একটা মেয়ে, কিন্তু এখন সে পরের বাড়ির না। যদি সে পরের বাড়ি থাকতো, তাহলে সে সেখানেই থাকতো, আপনার বাড়িতে কোনো দিনও আসতো না, বা আপনিও কোনো দিন নিয়ে আসতেন না। যখনই আপনি তাকে নিয়ে আসছেন, সেদিন থেকে হচ্ছে সে আপনার। সবার চাইতে কিন্তু আপনার জীবনে সে আপন। তার জীবনেও কিন্তু আপনাকে সেইভাবে আপন হয়ে থাকতে হবে। কারণ যখনই আপনি তাকে অবহেলা করেন, তখন তার মনে যে একটা কষ্ট হয় বা একটা আঘাত লাগে, সে আঘাতটা কিন্তু আল্লাহ তাআলার আরশে গিয়ে লাগে। তার পরিণাম যে কি হবে, সেটা কিন্তু আপনি নিজেও জানেন না। হয়তো ও মনে করতে পারেন যে সে কিন্তু আপনার চেনা পরিচিত কোনো লোক নয়, বা আপনার কোনো আত্মীয় স্বজন নয়। দূর থেকে নিয়ে আসছেন, দূরের বাড়ির একটা মেয়ে, তারপরও কিন্তু সে সবচাইতে আপনার জীবনে অনেক আপন। সে আপন ভেবে কিন্তু তাকে রাখতে হবে, সেও কিন্তু আপনার জীবনে আপন হয়ে থাকতে হবে। যখন অবহেলা করেন, যখন সে ভাত খেতে যায়, তখন কিন্তু তার অবহেলার স্মৃতিগুলো তার চোখের সামনে ভেসে ওঠে। তখন চোখের পানিতে কিন্তু ভাত ভিজে যায়। সেই যে একটা কষ্ট, সেই কষ্টটা কিন্তু উপরে চলে যায়। তখন সেই পরিণতিটা কিন্তু আপনার যেদিন আসবে, সেদিন কিন্তু আপনি কখনোই মেনে নিতে পারবেন না, বা আপনি কখনোই সহ্য করতে পারবেন না। একটা মানুষকে কিন্তু একটা মানুষ মন থেকে হা করে মুখ ফুটে অভিশাপ দিতে হয় না। একটা মানুষের মনে যখন কষ্ট লাগে, যখন মানুষটা কষ্ট করার পরও কিন্তু চুপ করে থাকে, এমনিতে কিন্তু তার মনের কষ্টটা উপরে চলে যায়। সে কিন্তু মুখ ফুটে বলতে হয় না যে আমার এত কষ্ট বা আমার এই অবহেলা বিচার যেন আল্লাহ করে। ওরকমভাবে কিন্তু কেউ কাউকে অভিশাপ দিতে হয় না। মনের যখন কষ্ট লাগে, তখন কিন্তু অটোমেটিক অভিশাপ চলে আসে। তো মধুর সম্পর্কটা সবসময় মধুরভাবেই রাখবেন। মধুর সম্পর্কটা কখনোই টক বানিয়ে দেবেন না।
ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে